আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ডোনাট বানাবার একদম সহজ রেসিপি এবং এই ডোনাটগুলো বানিয়ে আপনি দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। এই ডোনাট বানাইতে হলে আপনি একটা একটা আমি যেভাবে বানিয়েছি সেম সিস্টেমটা আপনাকে বলতেছি। আমি এখানে 1100 গ্রাম ময়দা নিয়েছি এবং 1100 গ্রাম ময়দায় আপনার যদি পামল তেল ব্যবহার করছিল 100 গ্রাম, লবণ ব্যবহার করছি 15 গ্রাম এবং ইস্ট ব্যবহার করছি 15 গ্রাম এবং চিনি ব্যবহার করছি 100 গ্রাম। এটার ভিতরে চিনি দিয়ে দিয়েছি আর কি। এগুলো উপকরণগুলো ভালোভাবে এটা মিক্সার করবেন। মিক্সার করার পর এরপর যদি আপনার যদি সাদা যে পানি আছে, সাদা নর্মাল পানি দিয়ে আপনাকে খামিটাকে মিক্সার করবেন। আমার এখানে সব উপকরণগুলো দেওয়া হয়েছে, এবার খামিটাকে মিক্সার করার পালা। খামিটাকে আপনার অল্প অল্প পানি দিয়ে তারপর কিন্তু মিক্সার করবেন। দেখা যায় একসাথে যদি আপনার অনেকগুলো পানি দিয়ে দেন তাহলে আপনার যদি দেখা যায় খামিটা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প পানি দিয়ে খামিটাকে মিক্সার করবেন এবং এই খামিটা মিক্সার করবেন প্রায় 10 মিনিট, বা আপনি যদি অল্প খামি দিয়ে করেন তাহলে 10-20 মিনিট বা 30 মিনিট ভাবে খামিটা ভালোভাবে মিক্সার করবেন, যাতে করে ইস্ট যেন অথবা কোনো চিনি বা লবণ কোনো জায়গায় যেন এক জায়গায় জমাট বাড়িতে না থাকে। সুন্দরভাবে এটা খামিটাকে মিক্সার করতে হইবে। আর এই খামিটাকে যতটা মিক্সার করবেন এগুলো এই ডোনাটটা অতটাই কিন্তু ভালো হইবে। এই খামিটা মিক্সার করা হয়ে গেছে। আমি আবার এটার ভিতরে একটু তৈল ছিটাই দিয়া মানে ছড়াই দিয়া এটার ভিতরে আবার খামিটাকে রাখতে হবে যেন লাগে না পড়ে, এই জন্য আর কি একটু তৈল দেওয়া। এইভাবে আপনার রাইখে দিতে হবে প্রায় 50 মিনিট বা 1 ঘন্টা রাখেন, এইভাবে রাখতে পারবেন। 1 ঘন্টা রাখা হইলে তারপরে যে এইভাবে আপনার দিয়ে আপনি পরিমাপ করেও দিতে পারেন। আমি এখানে 10 টাকার সাইজটা যখন করব আমি এখানে 45 গ্রাম করে দিছি। 45 গ্রাম 50 গ্রাম করে দিয়েছিলাম। 50 গ্রাম সাইজটা অনেকটা বড় হয়ে যায়, এখানে 45 গ্রাম করে দিছি। এরপর এগুলো আমি কিন্তু পরিমাপ করে দিছি। এরপর বেলাইন দিয়ে একটা বেইলা তারপর আপনার এইভাবে একটা পাইপ দিয়ে একটা ছিদ্র করে দেবেন। এইভাবে একেবারে কাজটা কিন্তু একেবারেই সহজ। এই পাইপগুলো কিন্তু এসএসএল পাইপ। এইটা যখন আপনার সিদ্ধ করা হয়ে যাবে তারপর আবার এটাকে কিন্তু আবার রাইখে দেওয়া লাগবে। এবার এটা আবার 30 মিনিট বা 25 মিনিট রাইখে দেবেন। আমি একটা কিছু মানে প্লেটের উপরে মানে তৈল মাইখে রাইখে দিছি যেন 30 মিনিট যেন লাইগে না পড়ে, এই জন্য উপরে একটু তৈল মাইখে নেবেন। এইভাবে আমি একটা পাতার উপরে রাইখে দিছি। এইভাবে আপনি 30 মিনিট রাইখে দেবেন। আর তৈলটাকে আপনার তৈল যে আপনার পামল তেলতে ভাজবেন, তো পামল তেলে ভাজলে আপনার মিডিয়াম টু লো হিটে ভাজবেন। অতিরিক্ত মাত্রায় হিট করা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাইবে। এই জন্য মিডিয়াম টু লো হিটে ভাজতে হইবে। এই দেখেন এইভাবে প্রথমে উল্টে দিলেন গিয়ে আস্তে আস্তে কিন্তু পড়ে যাবে। যদি পড়ে না যায় তাহলে আঙুল দিয়ে লাড়া দেবেন, তাহলে কিন্তু এমনিতেই পড়ে যাবে আর অটোমেটিক। এইটা কিন্তু আপনার এই যদি পামল তেল দিয়ে যদি খাবারটা ভাজেন তাহলে আপনার কিন্তু 3 থেকে 5 দিন ভালো থাকবে। কারণ এটার ভিতরে কিন্তু এটা কিন্তু অনেকটা পুরুত্ব, তো এই জন্য কিন্তু ভিতরটা নষ্ট হয়ে যাইতেছে মানে রুটির মতন। আর এটা কিন্তু নরম থাকবে, সফট থাকবে। এক সাইড ভাজা হলে অপর সাইড আবার উল্টে দেবেন। আর বেশি অতিরিক্ত একটা কালার করবেন, কারণ হালকা কালার করে ভাজবেন, কারণ মিডিয়াম টু লো হিটে ভাজবেন, তো এমনিতে ভিতরটা হয়ে যাবে। আর যদি অতিরিক্ত কালার করেন তাহলে কিন্তু একটা কালারটা ওইরকম ভালো লাগবে না। কারণ এখানে কালারটা করবেন হালকা কালার, যখন উঠাইলে আবার একটু গাঢ় হইবে, কিন্তু যখন ঠান্ডা হইবে তখন গাঢ় হইবে। এটা ভাজতে একটু মানে 5-7 মিনিটের মতো সময় লাগে মোটামুটি, কিন্তু এই পাশ ওপাশ করে ভাজলে। আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে আপনার আমার ডোনাট হয়েছে 40 পিস হয়েছে, 40 পিস 42 পিস হয়েছে। 42 পিসে আমি এখানে 500 গ্রাম চিনি আর কি করতেছি, মানে ক্যারামেল করে নিতেছি। ক্যারামেলটা যদি আপনার 500 গ্রাম চিনিতে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে এটাকে মানে জ্বালাই নেবেন। এরপর যখন এভাবে হাতে নিয়ে দেখবেন, হাতের মাথায় আঙুলের মাথায় নিয়ে দেখবেন যে এটা তার অথবা আঠালো ভাবটা হয় কিনা। যদি এখানে তার হয় তাহলে মনে করবেন যে এটা চিনি শিরাটা মানে ঠিকভাবে হয়েছে। যখন এইভাবে হয়ে যাবে তখন আপনার যে এটার ভিতরে ডোনাটগুলো সাইডে দেবেন, মানে চুলাটা কিন্তু এই পর্যায়ে অফ করে নেবেন। চুলাটা অফ করে তারপর ডোনাটগুলো ভিতরে দিয়ে দেবেন। দিয়ে আপনার যেটাকে নাইটে উল্টোই পাল্টাই নাড়তেই থাকতে হইবে এবং দেখবেন যে একটা পর্যায়ে যাইয়ে চিনির শিরাগুলো গায়ে লাগিয়ে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাওয়া শুরু করবে। এই দেখেন এটা যখন আমি লাটতে যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক কিন্তু এটা কিন্তু আপনার চিনির শিরাগুলো আপনার সাদা সাদা গায়ে ভাইসে উঠবে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে তখন। এবং এই সিস্টেমে কিন্তু ডোনাটগুলো কিন্তু খুব কম মানুষই বানায় এবং এইটা আপনি যদি বানান 10 টাকার সাইজটা কিন্তু অবশ্যই চলবে। আপনি যখন এই ডোনাটগুলো বানাইবেন তখনকার বাজার দর হিসেবে আপনার 100 টাকা, 20 টাকা, 15 টাকা, 25 টাকা এগুলো লাভ রাখে তারপর অনেকগুলো পাইকারি দিতে পারেন। আর অথবা দোকানে যদি বিক্রি করেন তাহলে আপনি 40% পর্যন্ত লাভ রাখতে পারবেন যদি আপনি নিজে বানাই নিজেই দোকানে বিক্রি করেন। এবার এটাকে আমি ভরছি হলো এটা 10-12 সাইজ পিপিতে ভরছি। আমি 14 পিস করে দিয়েছি। যদি এখানে মানে এই সাইজটা মানে আপনার দিলে হয়তো 15 পিস দিয়ে দেবেন, নাহলে 12 পিস, আর নাহলে 10 পিস। এইভাবে একটা মানে একটা ফিগার করে দেবেন। ফিগার করে দিলে যদি 10 পিস করে পড়েন তাহলে 10 পিস আপনি 80 টাকায় পাইকারি দেবেন দোকানদারের কাছে। দোকানদার 10-10কে 100 টাকা বিক্রি করবে। এই সিস্টেম আপনি দিতে পারেন। ঠিক আছে, আপনার কাছে সহজ না। এবং এটির ভিতরে একটা লেবেল ব্যবহার করতে পারেন, অথবা আপনি যে এটা 3 দিন মেয়াদ দিতে পারেন। 3 দিন মেয়াদ দিলে হইবে, কারণ এই মালগুলো রুটির মতনই, কিন্তু ভিতরটা কিন্তু নষ্ট হয়ে
হয়ে যাইতেছে এইভাবে। যদি আপনার যদি বেশি দিন মেয়াদ দেন তাহলে কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং মালগুলো কিন্তু রিটার্নেই পড়বে। এখন একটা দোকানে দিলে বুঝতে দিতে হবে মালটা 2 প্যাকেট দেবেন অথবা 1 প্যাকেট দেবেন, যে দোকানে যেরকম চলবে ওইভাবে বিক্রি করতে হইবে প্রথম অবস্থায়। এগুলো যখন আপনি এই মালগুলো পাইকারি দেবেন, দেখা যায় 1-2 দোকান দিলে কি একটা আইডিয়া পাই যাইবেন যে দোকান চলবে কি চলবে না। এটা মোমের মাধ্যমে এগুলো সিলার করতে পারেন অথবা আপনি হ্যান্ড সিলার দিয়ে পড়তে পারেন। এবং আপনি এই ব্যবসাটা কিন্তু একেবারে খুবই সহজ, কিন্তু এটা কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন এবং খুব মানে আপনার 2-1 মানুষ নিয়ে শুরু করতে পারেন। আর এগুলো কিন্তু গরম গরম প্যাকেট করলে দেখেন ভিতরে কিন্তু এইভাবে মানে পানির মতন মানে ভাইসে করছে, মানে ধোঁয়া হয়ে গেছে ভিতরে, বোঝেন ধোঁয়া। এখানে যখন ঠান্ডা হইলে প্যাকেট করবেন তাহলে কিন্তু খুব সুন্দর থাকবে প্যাকেটটা।